স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 97 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকেরও তোমাদের জন্য একটা সত্যিকারের ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট গল্পের দিকে এগোবো। রাত তখন ঠিক 2:45। চারপাশ কুয়াশায় আচ্ছন্ন। নিকষ কালো অন্ধকারের মধ্যে রাস্তার হলুদ লাইটগুলো এক প্রকার কেঁপে কেঁপেই জ্বলছিল, যেন বাতাসের সাথে তাল মিলিয়ে মৃদু শিহরণ তুলেছে। হিমেল বাতাস গা শিরশির করিয়ে দিচ্ছিল। রাতের এই নিস্তবতার দূরে কোনো পুরনো ঘড়ির ধাতব টিকটিক শব্দ যেন স্পষ্ট হয়ে উঠেছিল। অর্পণ কাজ থেকে ফিরছিল। অফিসের ওভারটাইম কারণে প্রায় দেরি হয়ে যায়, কিন্তু আজকের এই রাতটা কেমন যেন অদ্ভুত লাগছিল তার কাছে। রাস্তা শুনশান, কোথাও কোনো শব্দ নেই। পাশের গলিতে থাকা কুকুরগুলো অস্বাভাবিকভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল, যেন তারা কোনো আচ্ছন্ন বিপদের পূর্বাভাস টের পাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ অর্পণ অনুভব করলো কেউ একজন তার পেছনে পা টেনে টেনে আসছে। বাতাসের মাঝেও সেই টেনে চলার আওয়াজ কানে আসছিল। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেল না। হঠাৎ অদৃশ্য কিছু একটা গায়ের ওপর দিয়ে শীতল বাতাসের মতো ছুঁয়ে গেল। গলির মোড়ে এসে বাঁক নিতেই সেই অদৃশ্য পদচারণ শব্দ বন্ধ হয়ে গেল। অর্পণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই গিয়ে পারল না, কারণ কিছু একটা যেন ঠিকঠাক ঠান্ডা লাগছিল না। ঠিক তখনই এক অদ্ভুত গোঙানির মতো আওয়াজ শোনা গেল। অর্পণ তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। ভয়ানক ঠান্ডা অনুভূতি তাকে কাঁপিয়ে তুলল। কারা যেন চারপাশ থেকে দৃষ্টি রেখেছে, কিন্তু কোথাও কাউকে দেখা যাচ্ছে না। সে দ্রুত পা চালালো, কিন্তু হঠাৎ একটা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। কুয়াশার মাঝেও স্পষ্ট দেখা গেল একটা মেয়ে, ছেঁড়া শাড়ি, মাথার চুল এলোমেলো, রক্তাক্ত ক্ষতচিহ্ন মুখের এক পাশ জুড়ে। চোখ দুটো যেন গভীর কালো গহ্বরে পরিণত হয়েছে। আমাকে চিনতে পারছিস না অর্পণ? অর্পণ থমকে গেল। ঠোঁট কাঁপছিল, গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এই কণ্ঠস্বর আগে কোথাও শুনেছে সে, কিন্তু মনে করার আগেই মেয়েটি এক পা দুপা করে তার দিকে এগিয়ে এলো। অর্পণের পুরো শরীর শক্ত হয়ে গেল, তার হাত পা যেন অবশ হয়ে আসছে। মেয়েটি ফিসফিস করে বলল, আমার মৃত্যু কি এত সহজে ভুলে গেলি? অর্পণের মনে হঠাৎ ঝাপসা কিছু স্মৃতি ভেসে উঠল। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, একটা রাতের ঘটনা। 2 বছর আগে সেই রাতে অর্পণ কাজ থেকে ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা ছিল, চারপাশে একটা চাপা নীরবতা। একটা মেয়ে রাস্তা পার হচ্ছিল, কিন্তু হঠাৎ সে সামনে এসে পড়ে। ব্রেক কষার আগেই বাইকটি তার শরীরে ধাক্কা দেয়। বিকট শব্দে মেয়েটি ছিটকে পড়ে মাটিতে। চারপাশ থমথমে হয়ে গেল। মেয়েটি মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তার চোখ দুটো করুণভাবে অর্পণের দিকে তাকিয়েছিল। সাহায্য চাইছিল সে, কিন্তু ভয়ে অর্পণ দৌড়ে পালিয়েছিল। পুলিশের খবর দেওয়ার মতো দূরের কথা, ঘটনাস্থল থেকেও পালিয়ে গিয়েছিল সে। কয়েকদিন পর সে খবর পেল মেয়েটি ঘটনাস্থলেই মারা গেছে। বর্তমান মেয়েটির মৃত চোখ দুটো তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিল। অর্পণ কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো, তুই পালাচ্ছিস তাই না? কিন্তু আমি তোকে ছাড়বো না। তার মাথার ভেতরে সবকিছু চক্কর দিতে লাগলো। সে দৌড় দিল, কিন্তু আশেপাশের পরিবেশ যেন এক অদ্ভুত গোলা ধাঁধার মতো হয়ে গেছে। রাস্তার আগের মতো সেই চারদিকে অস্পষ্ট অন্ধকার, যার ভেতর থেকে চাপা গোগানি আর ফিসফিসানি শোনা যাচ্ছে। হঠাৎ তার শরীরে শক্ত হয়ে গেল, হাত পা যেন কেউ শেকলে বেঁধে ফেলেছে। আজ তুই আমার হাতেই মরবি।
ঠান্ডা শীতল হাত তার গলায় চেপে ধরল। নিঃশ্বাস নিতে পারছিল না অর্পণ। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীরটা ঘোরের মধ্যেই চলে যাচ্ছিল। হঠাৎ কানে একটা বিকট শব্দ ভেসে এলো, পিপ 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 করে। অর্পণের চোখ খুলে গেল। সে শুয়ে আছে নিজের বিছানায়। ঘরের মধ্যে মোবাইলের অ্যালার্ম বাজছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7টা। সে বসে পড়ে। কি এটা? সবকিছু কি স্বপ্ন ছিল, নাকি সত্যি কিছু ঘটেছিল? কিন্তু তার হাতের তালুতে তখনও গভীর নখের আঁচড়ের দাগ। অর্পণ তো জানে না শুধুই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, নাকি মৃত্যুর আগের সতর্ক বার্তা। কিন্তু সে জানে অতীত কখনো কাউকে ক্ষমা করে না। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে, গল্পটাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের বন্ধুদের কাছে এইরকম গল্প শেয়ার করতে পারো, যারা এইরকম সত্যি ভৌতিক গল্প শুনতে খুব পছন্দ করে। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।